তো হ্যালো গাইজ, আজকে আমরা অনেকদিন পরে আমি, সত্যম, সুরজ, সৌমিত্র ভাই, বাবু আসো, যাচ্ছি বিচ্ছিতে বিরিয়ানি খেতে। তারপরে দেখা যাক কি হয় আজকে সারাদিন। প্ল্যানটা হুটহাট করেই হলো। সবার খিদা পাচ্ছিল, রাত্রে কিছু খেতে ইচ্ছা করলো না, একটু পাশে ঘোরাও না, আমার কিছু খেতে ইচ্ছা করছিল না, তাই জন্য আমরা বেড়ালাম। তো গাইজ, বারাসাতে আমরা কিছু ভিডিও বানাতে পারিনি, কারণ একটু আমাদের লেট হয়ে গেছিলো বেরাতে। তো এখন আমরা পৌঁছে গেছি মধ্যমগ্রামে। এখান থেকে আমরা সোজা যাবো একদম V3-র দিকে, ঠিক আছে? আর কয়েকজন এসেছে আমাদের সাথে। এই যে পুষ্করদা, এটা কি ভাই? এটা পুষ্করদার ভাই, ঠিক আছে। देखिए भाई साहब, चलो चलो, हमको भूख लगे, हम खाना खाने जाएंगे, ठीक है? और अभी यहीं पे थोड़ा रुक जाइए, खाना खाने के बाद आप मैंने आपके साथ आएंगे, ठीक है? ठीक है, एकदम चल। আমরা রেল লাইনের উপর দিয়ে সোজা বেরিয়ে যাচ্ছি একদম বিরিয়ানি খাওয়ার জন্য। সত্যমদা আগে আগে বেরিয়ে যাচ্ছে। ও এই পাশে যেতে হবে এবারে। আমরা হলাম জিম র্যাট, তাই আমাদের হচ্ছে মেন উদ্দেশ্য হচ্ছে যে কোনোভাবে প্রোটিন ইনটেক পূরণ করতেই হবে। তো আমরা আজকে মোটামুটি কতটা প্রোটিন নিতে পারবো আজকে? আমরা কাছাকাছি ওই চিকেন ধরে নিয়ে 150 গ্রাম মতো থাকবে। देखा आपने लापरवाही का नतीजा है। মানে ওই কাছাকাছি 70 গ্রাম মতো প্রোটিন থেকে পাবো, সাথে কিছুটা ফ্যাটও পাবো। মানে আমরা কিছুক্ষণের জন্য বাল্ক করবো, ভাববো যে আমরা বাল্কি আছি। হ্যাঁ, কার্বোহাইড্রেটটাও নিতে হবে, শুধু প্রোটিন নিলে তো হবে না, তাই না? কার্বোহাইড্রেট জরুরি বডির জন্য। ঠিক আছে। গাইজ, আমরা প্রায় V3-র দিকে পৌঁছে গেছি, ঠিক আছে? আর কতটা রাস্তা আছে দাদা? আর 5 মিনিট মতো, ঠিক আছে। পৌঁছে একদম ভিডিও হবে। আপনাকে খাওয়ার সময় ঢুকাবো, খাওয়ার সময় হচ্ছে আরেকবার ভিডিও করবো ভালোভাবে, ঠিক আছে? তোমাদেরকে পুরোটা বলবো কেমন খেতে, মানে লেওড়া খাবি না কিন্তু। গাইজ, আমরা এত কষ্ট করে রোদের মধ্যে আছি, আর ইনি খানকির ছেলে, ইনি বোকাচোদা, মেয়েচোদা, ইনি চুদির ভাই। এই যে চুদির ভাই, এই যে ছবিটা দেখুন তার, এ ছাতায় হাঁটছে। সামনে থেকে দেখা যাচ্ছে V3-তে আমরা প্রায় পৌঁছে গেছি, ঠিক আছে? যে হাঁড়িটা দেখতেই পাচ্ছ, মেবি বাচ্চারা সকাল থেকে না খেয়ে আছে। হ্যাঁ, কিছু পাবলিক এখানে আছে যারা হচ্ছে না খেয়ে চলে এসছে সাঁটিয়ে খাবে বলে। এই যে একটু তাকাও সুরজ দা, এই পাশে কি হলো? তাকাও না, ওই আন্দা ভালো আছে তো? তোমার কেমন হতে পারে? দেখো, প্রথম কথা আমি হ্যাংলা। তুমি হ্যাংলা, তাই তো? এসছি ভাই, রিভিউটা খাওয়ার পরে হবে। এখন আচ্ছা, ঠিক আছে। বাহ বাহ, খুব সুন্দর। তোমরা তো খেয়েছো, তাই তো? হ্যাঁ, কিছু বলে তো তোকে এখানে নিয়ে এসেছি। অসহায় দেখ, এমন হবে ক্যামেরা হচ্ছে পুরো সেই মুখের সামনে পাবে তো, এরকম ভাবে বসে থাকে, মুখের সামনে ক্যামেরা নিয়ে চলে এসছে। বিয়ে কিছু নেই, যেটা ঘর। शाबाश बेटा। ওইটা তুলতে দাও দাদা, ছবি তুলছিলাম তো আমি। উফ,
আর কি তোর না সত্যি এত তাড়া কিসের তোমার? খিদে পেয়েছে ভাই, তাদের ছবি টবি তোল। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আমাদের দাদা যা খেয়ে নিয়েছে আর বেরাতে পারছে না। গাড়ি তেল জমে গেছে গাইস। এটা ধরে তুলো ধরে তুলো ধরে তুলো। না না কালকে লেগে এই যে আরেকজন বেরিয়ে আসছে গাইস। সো ফাইনালি গাইস আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছ আমরা চলছে, চলতে হাঁটতে পারছি না, আমার অবস্থা মানে হাঁটতে পারা যাচ্ছে না গাইস, এত বেশি আমরা খেয়ে নিয়েছি। তো ফাইনালি এবার খাওয়া দাওয়া শেষ, এবার আমাদেরকে চলে যেতে হবে আবার রুমের দিকে। চলো বেরিয়ে যাই গাইজ। এই মুহূর্তে আমাদের খাওয়া দাওয়া শেষ হলো, আমরা এই দোকান থেকে বেরোলাম। স্বামীর অবস্থা খুব খারাপ, একদমই হাঁটতে পারছে না, বেচারাটা কেলিয়ে গেছে একদম। মানে সকাল থেকে লোভে কিছু খেয়েছিল না, আনলিমিটেড বিরিয়ানির লোভে এসে এখানে একদম জেঁকে খেয়েছে। জেঁকে খাওয়ার পরে এখন হাঁটতেই পারছে না, ওকে ধরে ধরে নিয়ে যেতে হচ্ছে। আর সামনে যাচ্ছে আমাদের এই ঘোরালো ঘুরবো, সামনে এই যে যাচ্ছে আমাদের জিম র্যাট। এই তো একদম মানে একদম মৃত্যুর মুখোমুখি হয়ে গেছে, একদম মানে মানে শেষ হয়ে গেছে, অবস্থা শেষ। মুড়ি টুড়ি ফুলে গেছে, বিচি টিচি মানে ধরে হাঁটছে, একদম অবস্থা খুব খারাপের অবস্থা। মানে খুব কঠিন অবস্থা, মানে বাঁচবে কিনাও বলা যাচ্ছে না। মানে মানে ওই লোভে বললে যা হয়, সকাল থেকে কিছু না খেয়ে একদম ডাইরেক্ট বিরিয়ানি খাচ্ছে, আনলিমিটেড বিরিয়ানি লোভ এতে। মানে মানুষের লোভ তো মানুষকে শেষ করে দেয়, তাই না? আপনার কিছু বক্তব্য আছে? জানলা ওটা এসব কি মারা